নাহিদ ইসলাম এবং সার্জিস আলম, বিশেষ করে নাহিদ ইসলামের কথা বলবো, উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে যে মন্তব্য করেছেন তা নিয়ে রীতিমতো তোলপাড় হচ্ছে সরকারের ভেতরে। সরকারের যারা সিনিয়র সদস্য তারা দারুণভাবে আহত হয়েছেন এবং যারা তুলনামূলকভাবে জুনিয়র তারা বিক্ষুব্ধ হয়েছেন। যেমন সৈয়দ রেজওয়ানা আহসান বলেছেন যে নাহিদ ইসলামকে বলতে হবে যে কারা কারা সেফ এক্সিট নিতে চায় বা নেয়ার কথা ভাবছে। আর ফাউজুল কবির খান তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত দুঃখ কষ্টে লিখেছেন যে 72+ বয়সে সেফ এক্সিটের কথা ভাবতে হলে তা হবে দুঃখের বিষয়। বুঝতে পারছেন যে 72-এর উপরে তার বয়স, এখন যদি সেফ এক্সিটের কথা ভাবতে হয় সেটা হবে তার জন্য অত্যন্ত দুঃখজনক। তিনি লিখছেন যে আজ 72+ বছর বয়সে আমাকে যদি সেফ এক্সিটের কথা ভাবতে হয় তা হবে গভীর দুঃখের বিষয়। বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এভাবেই আক্ষেপ প্রকাশ করেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেন, উপদেষ্টা হিসাবে যোগদানের পর থেকে আমার রোজ নামচা এমনই। গতকালও রাত 8টায় বাসায় ফিরেছি। নিজে পদে থেকে অন্যায় সুবিধা গ্রহণ করিনি। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে ব্যবসা বা চাকরি দেয়নি। নিজের সীমিত সামর্থ্যে সবটুকু ব্যবহার করে জনগণের প্রতি দায়িত্ব পালন করেছি। শিক্ষকতার সূত্রে ইতিপূর্বে যুক্তরাষ্ট্র এবং সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা হওয়ার নিশ্চিত সুযোগ গ্রহণ করিনি। আজ 72 বছর বয়সে আমাকে যদি সেফ এক্সিটের কথা ভাবতে হয় তা হবে গভীর দুঃখের বিষয়। তিনি বলেন, এই বিষয়টি উত্থাপনকারী প্রাক্তন উপদেষ্টা বর্তমানে এনসিপি নেতা নাহিদ ইসলাম আমার অত্যন্ত স্নেহভাজন এবং জুলাই আন্দোলনের অগ্র সেনা হিসেবে শ্রদ্ধার পাত্র। তাই তার বক্তব্যের উপর আমার মন্তব্য করা শোভন নয়। তাছাড়া আমি রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য করিনি। দর্শক বোঝেন মানে কত গভীর আক্ষেপ থেকে তিনি এই কথা বলছেন। আজকে দেখলাম প্রথম আলোতেও একটা মতামত, সেটা মঞ্জুরুল ইসলাম লিখেছেন। সেখানে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং সৈয়দ রেজওয়ানা আহসানের ছবি দিয়ে এই কথাটা, নাহিদ ইসলামের কথাটা কোট করা হয়েছে যে অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছে অথবা গণঅভ্যুত্থানের সঙ্গে বিট্রে করেছে। হয় তারা আখের গুছিয়েছে অথবা বিট্রে করছে। যখন সময় আসবে তখন আমরা এদের নাম উন্মুক্ত করব। উপদেষ্টাদের অনেকেই সেফ এক্সিটের কথা ভাবতেছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা যোগাযোগও করতেছে, লিয়াজও করে ফেলেছে। তাই তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছে। আচ্ছা, আখের গুছানোর ব্যাপারে অন্তত 2টা অভিযোগ আসছে। একটা হলো নূরজাহান স্বাস্থ্য উপদেষ্টা, আর একটা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তাদের ব্যক্তিগত কর্মকর্তা। তাদেরকে ক্লোজ করা হয়েছে, তাদেরকে উইথড্র করা হয়েছে, কিন্তু তাদের ব্যাপারে কি তদন্ত হলো সেই প্রতিবেদন কিন্তু জনসমক্ষে আজ পর্যন্ত আসে নাই। তাহলে সাক্ষাৎ কিছু দুর্নীতির খবর যেগুলি দেখা গেল সামনে আসলো, সেগুলির কিন্তু হদিশ নেই। এখন ওনারা কোন দুর্নীতির কথা বলতেছে? এখন ওয়াহিদুদ্দিন মাহমুদ, উনি দুর্নীতি করতেছেন। অর্থ উপদেষ্টা, সবাই চেনেন তাদের, বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর, তিনি দুর্নীতি করতেছেন। কে দুর্নীতি করতেছে? যারা দুর্নীতির ব্যাপারে যাদের নাম আলোচনায়, তাদের বা তাদের দলের পক্ষ থেকেই এই সেফ এক্সিট, আখের গোছানো, এই সমস্ত ক্ষোভ বিক্ষোভগুলি সঞ্চারিত হচ্ছে এবং পুরো গভর্নমেন্টকে বলা যায় এক ধরনের প্রশ্নের মুখে ফেলে দিছে। কিন্তু এই এনসিপি নেতারা এই ব্যাপারে সরকার আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। প্রায় দেখি যে প্রেস সচিব বিভিন্ন বিষয়ে সরকারের ব্যাখ্যা দেন, অবস্থান পরিষ্কার করেন, কিন্তু এই বিষয়ে এখন পর্যন্ত কিন্তু পরিষ্কার কোনো বক্তব্য দেখলাম না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।